সো হোয়াটসঅ্যাপ গাইজ, অনেক মানুষ অনেক কমেন্ট করেন, অনেক কিছু জানতে চান যে ফিজ ভাই যে ব্লগগুলো করে কোন কোন ক্যামেরা ইউজ করে, ডিভাইসগুলোর নাম কি কি। আমার হাতে দুইটা গোপ্রো ক্যামেরা আছে, যে ক্যামেরা দিয়ে আমি ব্লগ করি এবং করতাম। এবং এই পকেটে একটা আছে, এই হতভাগার কথা আমি একটু পরে বলছি। এ আমাকে 50,000 টাকা লস খাওয়াইছে, এটা আমি পরে বলতেছি। তো এই ক্যামেরাটা হচ্ছে Hero 9, যেটা আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম 32,000 রুপি দিয়ে। এটা বাংলাদেশে এখন কত মেবি হয়েছে 50,000 টাকা এরকম হবে। এটা হচ্ছে Hero 8, যেটা আমার প্রথমে কেনা হয়েছিল, বাংলাদেশ থেকে কিনেছিলাম এটা। আর এটা কিনেছিলাম ইন্ডিয়া থেকে। এর পুরো সেট আপটা ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। এখন দুইটার ভিতরে পার্থক্য কি এটা আমি বলবো। পার্থক্য এটাই, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। আর বুঝতেই পারছেন কোন দেশের প্রোডাক্ট কেমন হবে। এটা বাংলাদেশ থেকে কেনার পরে 1 মাস পরে বাসটা খাইছি আমি। এই ক্যামেরার স্টেবিলাইজেশন একদম শেষ। 1 মাস পরে দেখি ক্যামেরার আর ভিডিও হচ্ছে না, মানে যখন আমি ভিডিও করতেছি ভিডিও কাঁপতেছে এরকম, মানে এর কোনো নাই যে একটা স্মুথ হবে না, ভিডিও এরকম কাঁপতেছে। এরপরে দোকানে গেলাম, তারা বলতেছে ভাই কিছু করার নাই, কোম্পানি থেকে আমরাও আনছি, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিছু করার নাই। তারা বলতেছে অন্য জায়গায় রিপেয়ার করেন, রিপেয়ার করতে গেছি, তারা বলছে এটার কোনো সমাধান নাই। এই ক্যামেরাটা হয়তো ডুপ্লিকেট, হয়তো দেশেই কেউ বানাইছে, গুলিস্তানে হোক চকবাজারে হোক বানাইছে। আর এই যে এই ক্যামেরাটা, এটা কিনেছি Hero 9, যেহেতু 8 নষ্ট হয়েছে, এরপরে আমরা Hero 9 কিনছি। Hero 9টা কিনছি ইন্ডিয়ায় থেকে। এবং অনেক মানুষ এটা বলতেন যে এই Hero 9-এর সাথে আমি যে ভয়েসটাই কথা বলতাম, যেহেতু ট্রেনে ব্লগ করতাম বা বাসে, আমি যেখানেই ব্লগ করতাম, সেটার যে একটা নয়েজ, মানুষ কিন্তু নয়েজটা পাইতো না কখনো, আমার স্পষ্ট কথা আসতো। সেটা কিন্তু এই মাইকের কামাল, যে মাইকটা বাংলাদেশে নাই, আপনি বাংলাদেশের কোথাও পাবেন না, এটা হচ্ছে ইন্ডিয়ান। তো আমি এটা ফেলে দিই, এটার কোনো কাজ নাই, এটা আমি ফেলে দিলাম, কারণ 1 মাসও আমার এই ক্যামেরাটা যায় নাই। তো এইটা দিয়ে আমি রিসেন্টলি কী ব্লগ করছি আমি বলি। কাশ্মীর, লাদাখ করছি, তারপরে উইন্টারে কাশ্মীরে গেছি, সামারে গেছি, তারপরে রাজস্থানে করছি, এরপরে করছি কেরালা, গোয়া, তামিলনাড়ু, এই ক্যামেরায়, যেগুলো রিসেন্ট যে ব্লগগুলো আসতেছে এই ক্যামেরার ভিডিও। আর এর আগে যে ব্লগগুলো দেখছিলেন, সেই ক্যামেরাটা ছিল আমার আগের একটা ক্যামেরা। ওই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো কক্সবাজার ব্লগে যাই, কারণ সেখানে যাই আমি পানিতে, ওই ক্যামেরাটা ডুবে যায়। আর আপনি বুঝতেই পারছেন যে নোনা পানি, ক্যামেরা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই ক্যামেরাটার বয়স হচ্ছে 1 বছর, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা নাই। আর ওই যে ফেলে দিছি, ওইটা হচ্ছে বাংলাদেশ থেকে কেনা। আর আমার ভুলটাই হয়েছে বাংলাদেশ থেকে কেনা। আর এই যে পকেটে দেখছেন 50,000 টাকা, কারণ বাংলাদেশ থেকে যে আইফোনটা কিনেছিলাম, সেই আইফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি আইফোন গ্রিন হয়ে গেছে, মানে ডিসপ্লে পুরো গ্রিন। এরপরে ঢাকায় যাই, বসুন্ধরায় যাই, যেখান থেকে ফোন কিনছি, ওটা বললাম যে ভাই আপনাদের এখান থেকে ফোন কিনছি, 3 মাসও যায় নাই, ডিসপ্লে গ্রিন হয়ে গেছে। তারা বলছে এটা হচ্ছে সমস্যা, ন্যাচারাল প্রবলেম, তো এটা আমাদের কিছু করার নাই। অ্যাপেল স্টোরেও যদি আমরা ফোন পাঠাই, তাহলে আপনার কাছে 40,000-44,000 টাকা নিবে, এইভাবে বলতেছে। তো আমি মুতালিব প্লাজায় গেলাম, সেখানে যাই, আমাকে বললো ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তারা অনেক চেষ্টা করে ব্যর্থ। আমার 44,000 টাকা এই আইফোনে লাগলো, যেটা দিয়ে এখন ভিডিও চলতেছে। তো যাক, এটাও আমার কাজ না, এই বাংলাদেশ থেকে কিনছি, এটাতেও আমি বাস খাইছি, ওইটাতেও খাইছি। এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট, আমি জানি না যে ইন্ডিয়ার প্রোডাক্টগুলো এত ভালো কিভাবে সার্ভিস দেয়। আর মেইন কথা হচ্ছে, আমাদের দেশে কিছু ব্যবসায়িক আছে, তারা হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করা শুরু করছে। সব কিছুতে দেখবেন ডুপ্লিকেট। একটা কোনো কিছু কিনতে গেলে একটা ভয়ের ভিতরে থাকতে হয় যে এটা কপি নাকি রিয়েল। আপনি দেখবেন আমি হয়তো 3-4টা জিনিসে ঠকছি, নেক্সট টাইম আর এই ধরনের ভুল করব না। তাই আমি বলবো আপনারা অবশ্যই জিনিস কেনার ক্ষেত্রে একটু সচেতন হবেন। খুব পরিচিত হইলে বা ভাই ব্রাদার থাকলে তাদের সাথে কথা বলে ডিসকাস করে কিনবেন। যেহেতু একটা আইফোনের দাম 1.5 লাখ 2 লাখ টাকা, একটা ক্যামেরার দাম 50,000 টাকা। এটা হচ্ছে ক্যামেরা আমার লাস্ট একটা সম্পদ, আমার ব্লগের একমাত্র সাথী। আর আমার কোনো গ্যাজেট নেই, কোনো ধরনের ড্রোন নেই, আমি আইফোনেও ভিডিও করি না, আইফোন দিয়ে মাঝে মাঝে রিলস করি। আর এই হচ্ছে আমার মাইক, যেটাতে আমি কথা বলি, এই যে সো গাইজ ইটস ইউর বাই এমডি ফিজ, এই সেই কথা এই মাইকটাই ক্যাপচার করে, মানে পুরো মাইকের। এটা হচ্ছে অ্যাডাপ্টারটা আমি আপনাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটার দাম হচ্ছে ইন্ডিয়ান 4,000 রুপি, এটার দাম হচ্ছে ইন্ডিয়ান 2,000 রুপি। এটা হচ্ছে মিরফ্যাক, মাইকের নাম মিরফ্যাক, নট বয়া। অনেকে বলেন বয়া ভালো, নট বয়া। মিরফ্যাকের উপরে কোনো মাইক নাই, এবং খুব কম দামে আপনি ইন্ডিয়ায় যে কোনো দোকান থেকে মিরফ্যাক পেয়ে যাবেন। যে কোনো দোকান থেকে বলবেন মিরফ্যাক, এটার নামই হচ্ছে মিরফ্যাক। এর সাথে এটা দিবে, এই যে
আর এটা অনেক সময় ট্রেন থেকে বাতাসে উড়ে যায় আমার গেছে। আর এই গোপ্রো ক্যামেরা, এর সাথে ব্যাটারি আছে এরকম। আর স্ট্যান্ড, এই যে স্ট্যান্ডের দাম 200 টাকা। তো এরকম ব্যাপার, আপনারা অনেকেই দেখতে চাইছেন, সব কিছু আজকে রিভিল করে দিলাম যে আমি কোন ক্যামেরা ইউজ করি আর কোন ক্যামেরা আমার নষ্ট হয়ে গেছে, তাই একটু কেনার ক্ষেত্রে একটু সচেতন হবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আর আমার এই ক্যামেরা দিয়ে নেক্সট ব্লগ আসবে। ওকে, আর এই পেজটা প্লিজ ফলো করবেন। এই পেজে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেবো আপনারা, যে কোথায় যাবেন, কি কিনবেন, কিভাবে কিনবেন, কোন দোকান থেকে কিনবেন। ওকে, বাই, টাটা।